একটা মাতালের দুটো ছেলে ছিল। মাতাল মানে বুঝিস তো, ড্রিঙ্ক করে, যে ক্রনিক ড্রিঙ্ক, অ্যালকোহলিক্স যাকে বলে, ঠিক আছে, অ্যাডিকশন, ঠিক আছে। তার দুটো ছেলে। 10-20 বছর পর দেখা গেল যে একটা ছেলে, যে প্রথম বড় ছেলে, সেও অ্যালকোহলিক্সই হয়ে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড, রাস্তাঘাটে পড়ে আছে, ঘুরে বেড়াচ্ছে। আরেকটা যে ছেলে ছিল তার, সে দেখা গেল যে একটা টপ মোস্ট পজিশনের সিইও হয়ে গেছে কোম্পানির, ঠিক আছে। এবার তো লোক অবাক যে একটা এরকম হলো আর একটা ওইভাবে গেল কেন। তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার। তখন যে অ্যালকোহলিক্স হয়েছে যে ছেলেটা, সে বলছে যে যেহেতু আমার বাবা ওরকম, আমিও দেখে দেখে তাই হয়েছে, এটা তো বলার কিছু নেই, একই ব্যাপার, বাবা বলে আমি এরকম। আর যার সিইও হয়েছে তাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই ব্যাপার কেন। সে বললো যে আমি দেখেছি যে আমার বাবা ওইরকম, তার সাফার আমি করছি, আমি চেয়েছি যে আমি এরকম হবো যে আমার নেক্সট জেনারেশন যেন সেটা সাফার না করে, আমি আমার নেক্সট জেনারেশনকে বেস্ট ফিউচার দিতে চাই। সুতরাং দুটো ছেলে, একটাই বাবা, মোটিভেশন আলাদা। কেউ নেগেটিভ ভাবে নিয়েছে, কেউ সেটাকে পজিটিভ ভাবে নিয়েছে। লাইফটাই এরকম আমাদের। তুই যে কোনো জিনিসকে যেভাবে নিবি সেইভাবেই দেখবি তোর সামনে পথ খুলবে। তুই যদি ভাবিস যে একটা জিনিস হবে না, সেটার 100টা কারণ পাবি, দেখবি যে হবে না বলছে। তুই যদি জিনিস ভাবিস যেটা হবে, সেটারও 100টা কারণ পাবি হবে বলছে। তুই সামান্য গুগলে সার্চ কর যে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, কি খারাপ হতে পারে, পুরো সব জায়গায় দেখবি ক্যান্সার, ম্যালিগন্যান্সি দিয়ে দেবে। তুই যদি সার্চ করিস আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, নর্মাল কারণে কি হয়, নর্মাল কারণে 100টা লিস্ট দিয়ে দেবে গুগল। দ্যাট মিনস তুই কি চিন্তা করছিস সেটাই তোর ফিউচার ডিপেন্ড করবে, ঠিক আছে। তুই যদি ভাবিস যে আমি পড়াশোনায় ভালো নয়, তাহলে পড়াশোনায় ভালো নয়, তোমার জীবনে হবে না। তুই যদি ভাবিস যে আমি পড়লে হবে, আজ থেকে 1 মাস পর তোর নিজের চেঞ্জ তুই নিজে দেখতে পাবি, নাহলে আমাকে সে বল। 100% হতে বাধ্য, এটাই তো হিউম্যান মোটিভেশন। জন্ম থেকে কেউ মাথায় মানে বুদ্ধি নিয়ে জন্মায়নি, ঘষে মেজে করতে হবে, ঠিক আছে। সেটা মাথায় রাখ লাইফে, আর কিছু নয়। এইটা যদি মাথায় রাখি, বেসিক জিনিসটা, যে কোনো জিনিসে ক্র্যাক করে দিবি, যে কোনো এক্সামকে ক্র্যাক করতে পারি, কোনো ব্যাপার না। সব জায়গাতে একটা ছোট্ট মেন্টালিটির ব্যাপার থাকে। একটা মানুষের একটা ভালো কাজ করা, একটা খারাপ কাজ করার মাঝখানে একটা ছোট্ট ডিসিশন থাকে। সেই ডিসিশনটাকে যদি একটু এদিক ওদিক করে দেওয়া হয়, তার অনেক বড় ক্ষতি থেকে সে বেঁচে যায়, আবার অনেক বড় ক্ষতিও করে ফেলে, ঠিক আছে। এটা পড়লেই হবে, না পড়ার তো কিছু নেই, বেসিক জিনিস। ক্লিয়ার? এই এই জায়গাটা মরফোলজিক্যাল ক্লাস